নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বাপের বাড়ি থেকে এসে তারপর কুকিং এর প্রথম ভিডিও বাড়ির থেকে আজকে তো রান্না খাওয়া আসার পর থেকে চলছে, কিন্তু আজকের যে রান্না খাওয়া সেটাই আজকের পর্বে থাকবে। আর আজকে রান্না খাওয়া বলতে আমি আসার সময় ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম অটোতে বসে, ওই টোটোতে বসে থেকে মাছওয়ালা যাচ্ছিল, তো সেই মাছ নিয়েছিলাম। এখন সেই মাছ আছে, আর সেটা কি দিয়ে রান্না হয় দেখা যায়। এসেছিলাম বাড়ি আসার পরে, তারপর রান্নাবান্না মার ছিল রান্না, তারপরে আর একটু হালকা পাতলা রান্না খাওয়া করে সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর রান্না হয়নি। মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওদিকে তারপরে আবার রাতের বেলায় মাংস হলো, ওই জন্য আর মাছ খাওয়া হয়নি। তো এখন সেটাই রান্নাবান্না করব। এদিকে এসেছিলাম, মা এই জলঘরের দিকে এসেছিল, ওই জন্য মার আবার চান করতে বললাম। জলঘরের দিকে এসে আবার ওই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, ডেকে দিয়েছি। সে এখন চান দান করে একেবারে আসবে এই মাথার দিকে। তো আমি বাড়ির দিকে যেতে লাগি, শোনা আমার ঘুমাচ্ছে। সৌরভ স্কুলে গেছে, বেশ এই কদিন ওর স্কুলটি সব মিস একদম, টিউশন। তো কদিন ঘুরে না আসলেও হয় না। এবারে ও মাঝখানে একবার গেছিল, কিন্তু আমি যাচ্ছি আর ও বাড়ি থাকবে সেটাও তো হয় না। গেছিল সঙ্গে, ঘুরে টুরে এসছে। ছেলে মেয়েগুলোর শরীরটাও খারাপ ছিল, কাশি, তার মধ্যে ওষুধ টষুধ নিয়ে তো গেছিলাম, আপনারা জানেন। এখন মোটামুটি আগের থেকে একটু কমেছে। আর আমারও, মারও, সবার মোটামুটি ধরছে। প্রত্যেক বাড়ি, প্রায় প্রত্যেকের বাড়ি এই যে নতুন করে ঠান্ডা পড়ছে, ঠান্ডা গরম এই থেকেই সব সর্দি জ্বর কাশি এরকম হচ্ছে। আজকে বাগানের সবজি কি তুলবো তা কি জানি, মা সব দেখি আমি মাছ টাছগুলো ফ্রিজ থেকে বের করে দিতে লাগি, দিয়ে ওদিকে চাল টাল ধুয়ে রেডি করতে লাগি কিছুটা কাজ। তারপরে কাঁটা বেলে মাছ ছিল, দাঁতনে মাছ ছিল ওই মাছওয়ালার কাছে, আর লুচো মাছ, একটা ছোটো ভেটকি, অনেক রকম ওই গামলির মধ্যে ছিল। তো কাঁটা বেলে মাছটা নিয়েছি, ও পছন্দ করে, সৌরভের বাবা একটু পছন্দ করে বলে নিলাম। আর দাঁতনে মাছ একটা নিয়ে ঠাম্মার কাছে দিয়ে এসেছিলাম। ওদিকে দাঁতনে মাছটা আমার বাবা পছন্দ করে, দাঁতনে মাছ আমাদের বাড়ি সবসময় প্রায় খাওয়া হয় বলে আমি আর ওটা নিয়ে আসিনি। সেই কাঁটা বেলে মাছ আছে। আর বাগান থেকে যা সবজি পাতি তোলার আছে, চিংড়ি দরকার, কিন্তু সেটা তো নেই। এখন কি হয় দেখি, মা আসুক। ও মাথা কি রান্না করবো, মাছ কাটতে বসতে করে মাছ বের কেটে দেয়া, মাছ বড় হয়েছে, কাটা আমি কাটবো করে, তোমার চিনতে করতে হবে না, কেটে দেবো বলে। কিন্তু কি দিয়ে রান্না করবো? ও সেই কুমড়ো কোন জায়গায় সেটা করছে, বের করে দেখি। সেই কুমড়ো অনুষ্ঠানের আগে ওখান থেকে তুলে রেখেছিল মা, ওই ভেঙে ফেলেছিল নাকি সব, কি নিয়ে যেতে গিয়ে। তা কোথায় তা আমি কিন্তু জানি। মাঝখানে একবার জিজ্ঞাসা করছিলাম, বলে তোলাই আছে, কিন্তু কোথায় দেখি। আর কুমড়োটার ওজন অনেকটা কমে গেছে, সম্ভবত শুকিয়ে গেছে। আর ওইটা এখন কাটি দেখি, মাছ কুমড়ো সব তাহলে কেটে নিতে। রান্নাঘরের দিকে যাচ্ছিলাম মাছ টাছ কাটবো বলে, তো এর মধ্যে এই কাঁকড়াটা তুললাম, থোপা ফেলা আছে পুকুরে, ওই সবজি আনার সব আছে। তা মা বললো পুকুরে একটু থোপা দাও, তো এই কাঁকড়াটা এই যে ওটা নিয়ে নিচ্ছি। তো ভালো হবে, ওটা খারাপ না। মাছটা শুয়ে এক্ষুনি সব রান্না করতে যাওয়ার আগে বাপের বাড়ি থেকে সে একটা বস্তা নিয়ে এসেছিলাম, সেটা খুললাম, আপনারা তো দেখেছেন। তো কুমড়ো টুমড়ো গুলো এখনো সরানো হয়নি। একটা কুমড়ো রান্না হবে, মানে এই কুমড়োরই কুমড়ো জালি অবস্থায়, চাল কুমড়ো, যেটা চাল কুমড়ো জাত কুমড়ো এরকম নামে। কিন্তু এখন মাছ নিয়ে বসছি, মাছগুলো একদম তো টাটকা জ্যান্ত মাছ, মানে এই নড়াচড়া করছিল যখন, মানে মাছ বিক্রি করতে বের করেছিল তখন, সবে তুলে এনে বরফ ছাড়া মাছ পাড়ায় নিয়ে বের করেছে। আর ওই আমি তখন দেখে নিলাম। তবে এই মাছ তিনটে, যদি একটা হতো, একটা বড় হতো, তো এই তিনটেই ছিল তার কাছে, কাঁটা বেলে মাছ। ও বাবারে, ওই চাল কুমড়োটা দাও, চাল কুমড়োটা কি কাট নেও কাটবো তো, ওটাই বলছি। হ্যাঁ, এগুলো কাটো কাটো বলে তুই আমার বাপের বাড়ির চাল কুমড়ো ছোটটা এখন খাওয়া হবে। লাউ আছে বাড়ির, মাকে বাড়ি যাবে লাউ পর্যন্ত চুরি করতে। হ্যাঁ,
চিংড়ি মাছ কাটে রেখে হ্যাঁ গেছে লাউ পাটি বাবা সকালবেলা, গিয়ে রেখে একদম সদ্য ভাঙা, তাই আবার একটা হ্যাঁকা ব্যাকা লাউ দিতেই রান্না করেছে। আমার কাছে ছিল বলে তাই, না তাইলে ওটাও তো চুলকে মিলিয়ে লেগে যেত। ফাইন বলে গোলগাল লাউ, প্রথম গাছের লাউ হচ্ছে। তা ওই চাল কুমড়োটা খাওয়া হবে, কুশি টুসি সব আছে, কিন্তু কুশি মানে ওই চিচি দিয়ে যেটা বাবা। তা মা বলে পুকুরে থোপা দাও, দিয়ে কাঁকড়া ধরে খাও, মানে চিংড়ি নেই, বলো জিরো হয়ে গেছে দেবো এবারে। 4 কিলো। 4 কিলো, দুজন আছি, আর বলার মধ্যে এখন কেউ বাড়ি নেই। বাবা বাড়ি থাকলে বাবাও বলতো, আর কেউ এখন নেই। সৌরভ টৌরভ সব স্কুলে, বা সৌরভের বাবাও বাড়ি নেই। 4 কিলো বললে, আমি 4.5 কেজি। আমার অনিমা থাকলে তাও ঠিকঠাক বলতো। বাবা, 5 কিলোর গায়ে আমি 4.5 কেজি বলেছি। 4 কেজি 433 গ্রাম, তাও মা হয়নি। ও মা, তোমার বলার অপশন আছে। ঝুলো দিতে 4 কেজি 433 গ্রাম। আর এ 10 কেজির উপরে। আমার পাল্লাটা যাবে বাবা, দরকার নেই। বোন উঠে গেছে। না, আমি কোটা কাটায় লেগেছে একদম কষি কুমড়োটা। এইভাবে আঁশ এর গার খোসা এইভাবে ছিঁড়ে নিচ্ছি, তা ফাইন উঠে না। বসো, কুমড়ো ফুটতে হবে, বসো। বিচে বিচে এই যে কুমড়ো এই কাটা এরকম করে হয়। বাড়ি মারো, ধরো শব্দ হবে, ধরো না শব্দ হবে, মারো। হ্যাঁ, বসি দেবো এখানে, থাক করো, পড়বে না তো? তুমি কাজ করো, ও পড়বে না। আর পড়লেও শক্ত হবে কোন। হুম, হ্যাঁ, ধুম গলে ফুলে যাবে আর শক্ত হয়ে যাবে। মাছ তুমি করে ফেলো, আমি কাকের পেটে ফেলেছি, কুমড়োটা কাটতে হলে। কাংড়াটা মেডিকেল হবে। হ্যাঁ, তুমি একটু বটি এদিক সরিয়ে নিয়ে এসো। আমার এক্ষুনি কোটাই যাবে। ও ওর মতো খেলতে থাকবে তো। কুমড়োটা কাটতে হবে, কুমড়োটা একটু করে দিতে পারো গরিবে। কেন, এটা কি? এটা বড় কুমড়োটা আমি চাকাতে পারছি। 4.5 কেজি কুমড়ো এক সাঁজের মতন কেটে দেবে। চকি লাগাবে, ওইটা চকি লাগাবো, নিয়ে নাও তো। এইটা তো তুমি দিয়েছো ওর হাতে, বাটি কাটি দিতে ওসব খোঁচা খোঁচা মতন। না, ওইটা দিয়ে ওরা পুরো বাড়ি মারতে দিচ্ছে। ও বোঝে বাড়ি মারবে তোমার। তা আমি যে পুরো পারফেক্ট বললাম, তাহলে কিছু বললি না তো। তা কি আর বলবো, ভালো বলা। তোমার কথায় ঠিক হয়েছে। ভালো অনিমা হয়েছে। আগের ডাকা ছিল, অনিমা তো একবার যা বলল তাই হলো। হ্যাঁ, ওরা তো সব আন্দাজ করে বলতে পারো ভালো, সেই জন্যই তো হয়েছে। আমার আন্দাজ দেওয়ার একটু আমি সবসময় কম বলি। শব্দ হচ্ছে ভালো এখনো পর্যন্ত। ওর বাবা বলছে কুমড়োটা তুলেই খেতে পারলাম না গাছ থেকে। বাড়ির কুমড়ো কদিন রাখা হয়েছে, কি এমন হয়েছে। এটা রান্না করে দেবো তো? হ্যাঁ, উনুনের থেকে একটু ছাই নিলাম, না হলে মাছ খুব পিচ্ছিলের গা, একদম টাটকা মাছ তো। ওই কুমড়োটা একটু সরিয়ে দাও, সাইডে ছিটে। ও মাঝে ঘুরে দেখো, আমি ওইদিকে বালিয়ে দিয়েছি, সে কোথায় চলে গেছে। কেন, আমি তো তুমি এক কাজ করো, ওই হাতাটা নিয়ে নাও তো এদিকে। কি খবর, সবার দিকে পিছন করে বসছো কেন? কেমন ঘুরলে? মামার বাড়ি বেরিয়ে এসে এখন বাড়ি এসে কাজ কর্ম একটু দূর না হলে হয়। ওই যাচ্ছে কাজ করতে, যাও পাতা হাঁড়িটা নিশো। আমি সত্যি সত্যি যাবে তোমার। পাতা হাঁড়িটা নিশো, জল বোতল টোতল নিশো, দেখে দিকে গিয়ে। তাহলে আজকে রান্না মিষ্টি কুমড়ো দিয়ে কাঁটা বেলে হয়, কাঁটা বেলে তো
মিষ্টি কুমড়ো, টক কুমড়ো আর চাল কুমড়ো দিয়ে আমরা রান্না। হেভি খাও। বাটি বাটি ঘাড়ে তুলতে আমরা এদিকে কাজ করছি, সোনামা ওদিকে কাজ করছে। ওর ওরকম কাজ দিতে হবে, সারাক্ষণ কোলে তো দেখা যায়। কোলে এমনিও থাকতেও চায় না, কোলে খান খোলামেলা এইভাবে রাখলে। তবে খাটের উপরে পড়লে তসকের উপর ডুবডাব পড়ে, আর এখন অতটা পড়ে না, আগে পড়ে যেত এখন। আর এখন নিজে ব্যালেন্স রাখতে শিখেছে। আর পরে একা একা আমরা বসিয়ে দিতাম, আর ও তো এখন একা উঠে পড়ে। তাহলে ও পড়বে কেন? দাদির বাড়ি গিয়ে ওরকম ওই বারান্দায় চাটাই একটা কন্টিনিউ পাতা, তার উপরে একটা কাঁথা কাঁথা শোয়া বসা। ও একটা দোলনা আছে, সেই তোমার বেঞ্চি জাল পাতা, ওই বুড়ির দোলনা বলে বাবাটা পুড়ে দিতেছে। তা সেই ঘরের জানালাতে আর ইয়ে, তাও বড় লোকেরা বসে, অসুবিধা হয় না, আমি তো বসি। ওগুলো তো খুব ওর দানায় কাজ হবে না, এতদিন পর্যন্ত থাকবে তো ওরে পারকিনি ঠিক হলুদ হয়ে গেছে, তাই পারিনি। এগুলো ধুল পাতা। মাছ কেটে ধুতে এসেছিলাম, আর থোপা তো পাতাই আছে। আগে আমি একটা তুলেছি, মা একটা তুলেছে, আর এইবারে দেখি কি ওঠে। কন্টিনিউ ঘাটের কাছে থাকলে কিছু না কিছু উঠতে থাকবে। তো দেখি এবারে কি তুলি। মা একটা মেয়ে কাঁকড়া পেয়েছে, তা বলছে ও শীতকালের দিকে ঘি হবে। এখন আমি যদি একটা তুলতে পারি তো ওইটা ছেড়ে দেবে, এত কথা বললে তোলা যায় না। দেখা যাক কি ওঠে। দেখুন এখনো ধরে আছে, এর মধ্যে কিরকম ভাবে ধরে থাকে। এই যে এই ও মা, আরেকটা পাইছি। এইটাও মেয়ে কাঁকড়া, তবে এই মেয়েটা সেরকম মেয়ে না। হ্যাঁ খুব। তুমি কিরকম পেয়েছো আমি ওটা দেখিনি। চারটাকে ছাড়ছে না, দেখুন কিরকম ভাবে খাচ্ছে। এই যে আমি তোলার চেষ্টা করছি, আর ওর টেনে নামানোর চেষ্টা করছে। মানে সেই মানুষের ক্ষেত্রেও যেমন উদাহরণ চলে, বলে না সব, ওই দিকে নিয়ে এসো দেখি। মানুষ উপরে উঠতে চাইলে কিছু মানুষ কাঁকড়ার মতো টেনে ধরে নামায়, তো সেই রকম সেম কাঁকড়া কিভাবে টানছিল দেখো। ছোট কাঁকড়া ছেড়ে দাও। দেখো হ্যাঁ, তুমি বড় পেয়েছো, খুব ছোট না বলো। এই দেখো, দেখতে পাইও এখনো বলো। এটা এই বড়টা, এইটা তো এটা পিঠ ছিলেছে, দেখতে পাচ্ছ না? হয়েছে মনে হয়, মনে হয় হয়েছে বলো না, লাল ঘি হয়নি মনে হচ্ছে। আর একটু শীত না পড়লে হবে। তুমি এই তিনটে কাঁকড়া কেটে ফেলো পুরো পুরো। তোমার কথা পালি আর একটাও ছাড়াছাড়িনি। এটাও তো মেয়ে কাঁকড়া হয়নি। তা নাই ওপরেরটা ছেড়ে দাও, তোমারটা নাও, যা খুশি করো। সবগুলো কাটতে বলেছে, এবার মা নিয়ে গিয়ে কাটবে। তবে এবার যা কাঁকড়া পাবো ধরবো আর ছাড়বো, দেখবো আর ছাড়বো কিরকম আছে। ধরতে হবে না, ওই চারটা খাই না, ওরা খাবে না। এই চার নিয়ে আমি কি করবো? না না, সে আমি যাচ্ছি, এই চারটা ওরা খাক। আর তুমি গাছ দিয়েছে।
কি গো কাঁকড়া কথা দেখতে কাঁকড়াই দারুণ ঘি হয়েছে, সব কটা কাঁকড়াই ঘি হয়েছে। মা যেটা ভয় পাচ্ছিল ঘি হবে না। আর এদিকে মাছগুলো সব ধুয়ে রেডি, সবজি আনার সব ধুয়ে রেডি। এবার নুন হলুদ মাখিয়ে ভাজবো। আজকে আমরা কাঁকড়ার ঘি খাবো। মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে নিলাম। আর কাঁকড়ার ঘি ঝোলের মধ্যে একটু ছেড়ে দেওয়া, বোন একটু খাবে, একটু দলা যেন একটু জমে যায়। হ্যাঁ ঘি এক্ষুনি খাওয়াবো না, একটু ঘি একটু খাবে না আঙুলি করে বাবা রে। তাই বললি হ্যাঁ এমনি আজকে ওটা কুমড়ো সেদ্ধ দেবো। তাই একটু কাঁকড়া ঘি খাবে অল্প করে, একটা ডলা একটু শক্ত হলে ওইটা গলিয়ে দিবি। তাহলে আমি তুই ইয়েতে দেবো কেন, আলাদা করে ওর জন্য করি। ও ঝোলের তে তুলে আর একটু জলে ধুয়ে দিলে হবে। ও সবসময় তরকারির জিনিস ধুয়ে খাওয়ানো অভ্যাস করলি সব অভ্যাস হয়ে যাবে, নাহলে ওই লাস্টে ওই ঝাল টাল আর মুখে দিতে পারবে না, তাই না? দাদা কোথায় গেছে? দাদা দাদা বাড়ি নেই, দাদা স্কুল গেছে, পড়তে গেছে। রান্না করবে নাকি? কখন রান্না করবা তুমি? এখন ওই রান্না করবে রান্না করবে রান্না করবে। এখন তুমি কানে দুল পড়বে না, এখন নাকুল নাকুল কানের দুল কখন পড়বা? মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এই যে এবারে কুমড়ো তরকারিটা আগে চাপাবো। তেল আছে আর দিতে লাগবে না। তেলে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, রসুন কুচি। আগের দিন নাকি একটা কাঁটা বেলে মাছ নিয়ে এসেছিল, কুমড়োটা রান্না করবি করে মাছ, তো বলছি তুমি বাড়ি নি। তাই এই কাঁটা বেলে মাছ দিয়ে আজকে হচ্ছে আবার কুমড়োটার মধ্যে দেখবে। লবণ স্বাদ মতো। আমার এখানে কাঁচা লঙ্কা কাটা হয়নি, কাঁচা লঙ্কা কেটে দিতে হবে। এখন আমার এখানে ছিল, সে একটু ঝামেলা করছিল, কতক্ষণ বসে থাকা যায়। আমরা কাটাকাটি করলাম, সব কতক্ষণ বসেছিল। মা নিয়ে আবার একটু বাইরের দিকে গেল। এগুলো দেখ, দেখি দেখে তো আমার হাসি লেগেছে যে এখনই তো চিংড়ি মাছ দরকার। চিংড়ি মাছ মারবা? চিংড়ি মাছ মারতে আরে কমলের লজের ভিতরে, লজের পেছনে এমনি এমনি একটা গাছ হয়েছে, তাতে এত পরিমাণ হয়েছে তা ওই লজের পেছনে হয়ে আছে, তা পারে না কেউ। তাই বলি যে ভালো তরুল হয়েছে, বলছে নিয়ে যা। কিন্তু ও উঠে নামিয়ে যে পচে যাচ্ছে সব। এগুলো কচি দেখে দেখে নিয়ে এসছে। সুমিতা এগুলো দেখো তো চিন্তা করেছি, কমলের লজের পিছনে হয়েছে। কুমড়ো রান্না করছি কিন্তু এগুলো তো না রান্না করলে আজকে বাড়িতে আমি ঝামেলা বাড়ি দিতাম। কাল রাত্রেই বলছিল। টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, কুমড়োটাও সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটুখানি জিরে, রসুন কুচি, মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, আর এর উপরেই কুমড়োটা দেবো। তেজপাতাগুলো আর দেওয়া হয়নি। আস্তে আস্তে এটা হতে থাক, চাপা দিয়ে রাখবো। কাঁকড়ার ঘিউ সেট হয়ে যাবে, কুমড়োগুলোও কমে যাবে অনেকটা। আর এদিকে মাছ দিয়ে কুমড়ো কিছুক্ষণ ফুটে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়েই নামিয়ে দেবো। এই কুমড়োয় একদম চিনি দিতে লাগেনি, বেশ মিষ্টি মিষ্টি লেগেছে। একটু টেস্ট করে দেখলাম। কুমড়ো দিয়ে কাঁটা বেলে মাছ হয়ে গেছে, একদম রেডি। এখন নামিয়ে নেব। বাবু কাঁকড়া খাচ্ছ না এই তরকারি? ও কুমড়োর তরকারি তো পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে। আরে বাবা দেখেই বোঝা যাচ্ছে। এত গরম তরকারি হলে খাওয়া যায়? শীতকালে গরম গরম খেতে না
দুটোই কুমড়োর তরকারি, একটা হচ্ছে জাত কুমড়ো আর একটা মিষ্টি কুমড়ো, আর দুটোই কুমড়োর তরকারি। এই কি আমাদের পুকুরে কাঁকড়া? হ্যাঁ, লাল ঘি হয়েছে একটা না? একটা না, সব কটা ঘি। আরেকটা ঘি এলাকা করে দাও। আমি তো দিচ্ছিলাম, তুই তো নিবি না। আমি বললাম কাঁকড়া দেখা দেবো না, বলে না। সবার তো এক দেখা দেবে। এই যে চাল কুমড়ো শুধু খেলেও ভালো, বেশি করে চাল কুমড়োর তরকারি খেতে হবে শুধু। বছর আমার বাড়ি হয়নি না, তো দানা দিলাম। তরুল গুলো নিয়ে এসছি, ধুদুল চিংড়ি মাছটা দরকার। হাত দিয়ে দেখো তো, দিয়ে দিচ্ছে কচি আছে কিন্তু সব। সব কচি আছে, কিন্তু তিতু কিনা সেটাই সন্দেহ। না, তোমাদের লজের পিছনে আজবা হয়েছে। সে তো বুঝতে পারিস, কিন্তু কেউ খাইয়েছে কিনা হতে তুলে। না না, খেতে হবে না। ওটা ঘিয়ালা কাঁকড়া করে আসতো, দেখবি খেয়ে শান্তি। ঝাল খেতে নেই, হম, কুমড়ো ঝাল খেতে নেই। এই চাল কুমড়ো ঝালও খাওয়া যায়, শুক্তো খাওয়া যায়, না না, সরম খাওয়া যায়। এটা একটু ওই টকও খাওয়া যায়। কুলপি শাকটা দিয়ে করলে বাড়ির পুকুরে কাঁকড়া ভালোই সাহস হয়ে যায়। তিনটে কাঁকড়া ধরো, তিনটেই খাওয়া। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দাদা দেখি তরকারি যাচ্ছে। বাবু, আমার কিন্তু ভাঙা মাছ দিয়েছি। কেন বলো তো? ওর থেকে বুনু খেয়েছে, তুমি না বাটিটা টেনে না। সেইটা হচ্ছে বুনু কতটা খেয়েছে, আমি তো ওই জন্য দুটো দিয়েছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে মাছ দিচ্ছ? আরে ওকে যা দিচ্ছি এইটুকুই সব। ও কুমড়ো খেয়েছে, একটা কুমড়ো ধুয়েছি, তার থেকে একটু একটু করে একটুখানি দিয়েছি। কুমড়ো খেয়েছি, মাছ না আমি খেয়েছি। মাংসের আলু খায়। তোমার দেবো নাকি? আমি দেওয়ার জন্য বসে আছি না, তুমি নিজে হাতে নেবে। আমি আবার আসলাম কুমড়োটার তরকারিটা দেওয়ার জন্য। না না, ওকে এখন মাছ দিও না। স্বাদের কুমড়ো। সেরকম হয়নি বোধ হয় নাকি? খাইয়ে দেখবো আগে। কুমড়োটা মিষ্টি খুব, বুঝলাম। এই কুমড়োটা গাছের থেকে তুলে, ওটা তোমার মনের রোগ। না না, তুলে সঙ্গে সঙ্গে খেলে তার একটা স্বাদ একরকম। বাড়ি কুমড়ো একটা ছিল, আজকে কাটলাম, মানে খাওয়া চলে গেছে। আর হবেও না, ঠিক আছে, আর হবে আর হয়। তোমার একটা মায় নাও। বাবুর কি ঠিক আছে? বাবুর বাবা মানু, তোমার খবর বলো। ও তো ঠিক আছে, ঠিক আছে তো? মাছটা দারুণ টেস্ট। জ্যান্ত মাছ তো একদম সবে তুলে দিয়ে। হ্যাঁ বাবা, ও বাবা, চলো, আমি ভাত বেড়েছিলাম, ও মেয়ে ঘুমাচ্ছে, মা বলে ঘুমিয়ে পড়ছে, সবার ভাত বাড়ে, কিন্তু ঘুম নেই। খাবো পরে, খিদেও পেয়েছে। তো এবারে আমরা খেতে বসবো, আর পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।